দর্শক, খুলনা নগরীর মোল্লাপাড়ায় আছেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর। যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নূর, খুলনা শহরের জলাবদ্ধতা কমাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন, এবং পাশাপাশি সাধারণ মানুষের যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। নাজির, আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে সোম এবং মঙ্গলবার কিন্তু খুলনাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল এবং সেটা রেকর্ড পরিমাণে বর্ষা মৌসুমের শুরুতেই যে বৃষ্টি হয়েছিল গত বুধ এবং বৃহস্পতিবারে নগরীতে, সেই বৃষ্টির পানি কিন্তু সব নিম্ন অঞ্চল থেকে অপসারিত হয়নি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখাতে পারবো যে আমরা এখন আছি আইডিয়াল আইডিয়াল কলেজ প্রাঙ্গণে। সেখানে যে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সম্প্রতি গতকাল আমরা জেনেছি যে কেসিসির পক্ষ থেকে 5 সদস্যের একটি ভ্রাম্যমাণ টিম গঠন করেছে এই জলাবদ্ধতা নিরসনের তদারকি টিম। এবং গত বুধবার কেডিএ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে তারা যে 5টি খাল, ব্রিজ এবং সড়ক নির্মাণের জন্য বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টির সহায়ক ভূমিকা পালন করেছে, সেই খাল বাঁধ অপসারণের জন্য কেসিসি থেকে কেডিএ কে জানানো হয়েছে। আর গত 2 দিন বৃষ্টিপাত কম হলেও আহ, মঙ্গল এবং সোমবারের যে বৃষ্টিপাত হয়েছিল খুলনায়, সেই জলাবদ্ধতা থেকে কিন্তু এখনো মুক্ত পায়নি নগরবাসী। নগরবাসী দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি গেল 15 বছর পানি নিষ্কাশন খাতে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এই দুর্নীতির শ্বেতপত্র দেখতে চায় খুলনাবাসী। বিভিন্ন নাগরিকদের দুর্ভোগের সাথে সাথে কিন্তু এই দাবি এখন জনদাবিতে ফুটে উঠেছে। নগরবাসী খুব দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকরের মধ্য দিয়ে তাদের এই যে পানি নিষ্কাশন খাতে যে দুর্নীতি এবং অপব্যবস্থাপনা হয়েছে, সমন্বয়হীনতা হয়েছে, এই শ্বেতপত্র দেখতে চায় খুলনাবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিউর। নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা নগরীর জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর।